আমি তোকে বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো রে মা। আমি তোকে বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো। ওগো ঠাকুর, তুমি আমাকে ধৈর্য দেওয়ার শক্তি দান করো ঠাকুর। কথা বললে আমি কেমন করে তার সাথে থাকবো। ঠাকুর, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। যাওয়ার সময় কি বলে গেলি মা? ভগবান, তুমি বলে দাও। কি
ওগো বেহুলার মা, আমার মা যাওয়ার সময় আমার কথা শুনে গেল। মা মা তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি চলে যাব সেই স্বামীর ঘরে। ওগো বেহুলার মা, ওগো বেহুলার মা, তোমাকে একটি কথা বলে গিয়ে, এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে সবই নারীর আসল ঠিকানা কি জানো? সেটা হলো স্বামীর বাড়ি। তুমি তো তোমার বাবার পাশা ছেড়ে একদিন তোমার পাশা থেকে আমার হাত ধরে আমার বাড়িতে চলে এসেছে। তাই তাই তোমাকে বলছি কি, আজ আমার মা ওর আপন বাড়িতে যাচ্ছে, কারণ ওই বিধাতার বিধান আমার একমাত্র আদরের টুকরা আমি মার হাতে তুলে দিয়েছি। তাই চোখে জল মুছে দিয়ে আমার মাকে বিদায় করে দাও। আমার দুঃখের কান্না নয় স্বামী, আমার মা বেহুলা, বেহুলার জন্য আমার আনন্দের অশ্রু স্বামী, আমার জানো বেহুলার মা, এটা তোমার সৃষ্টিগত বিধাতার বিধান। নারীর জাতের আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। তাই চোখের জল তুমি মুছে দাও। বাবা লুকাই, বাবা বাবা লুকাই, বাবা ওরে বাব, ওরে বাব, আমি যে তোকে কোন ভাষায় কথা বলবো সে ভাষা আমার নয়। কারণ শুধু আমি নয়, এই পৃথিবীর মুখে যতটি পিতা মাতা দুনিয়ায় জন্মগ্রহণ করেছে আমরা, আমাদের বিধাতার বিধান স্বামীর বাড়ি হলো নারীর আসল ঠিকানা। মারে মা, মা বাবা, আমি অদম, আমি চাই না সদগাড়ি, চাই না কিছু। আমার ওই ভগবান একে একে আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল। সবার ছোট মার মা বেহুলা। বাবা ওকে যাবে কত ভালোবাসি সেটা আমি নিজেও বলতে পারবো না। আমার এই প্রাসাদ ছেড়ে আমি যে কোনো পন্থে চলে গেছি, আমার মায়ের প্রতি সবসময় আমার খেয়াল থাকতো। তাই বাপ ভগবানকে বিশ্বাসে রেখে আমার মাকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি আমার মার নেই, তোমার মা বাপ নেই, সুখে শান্তিতে থাকতে পারো। তোমাকে ভগবান যদি শান্তিতে রাখে। বাবা আমাদের শুধু আশীর্বাদ করুন, আমরা যেন সুখে থাকতে পারি।